আজ বানাচ্ছি একটি পুরনো ঐতিহ্যবাহী একদম ঘরোয়া বাঙালি রান্না, যেটি ঠাকুরবাড়ির রান্না বলেও পরিচিত। নাম পাঁচফোড়ন রুই। খুব সামান্য সামগ্রী দিয়েই এই রান্নাটি তৈরি করে ফেলা যাবে। তাহলে দেখে নিই কী করে এই রান্নাটি তৈরি করতে হয়। এটি বানানোর জন্য প্রথমে বাজার থেকে ভালো করে রুই মাছ কিনে আনতে হবে। এবার রুই মাছগুলো কেটে পরিষ্কার করে তাতে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর কড়াইটা গরম হলে তাতে সর্ষের তেল গরম করে রুই মাছগুলো খুব ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছ ভাজার সময় একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে কড়াই এবং তেল যেন দুটো খুব ভালোভাবে গরম হয়, না হলে মাছ কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। মাছ ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। ঠাকুরবাড়ির রান্নায় এটা আমাদের প্রথম রান্না। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। এরপর ওই তেলের মধ্যে মাঝখান দিয়ে দুফালি করে কাটা পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পটলগুলো সামান্য নরম ও দুপিঠ লাল মতো হয়ে গেলে বুঝতে হবে ভাজা হয়ে গেছে, তখন পটলগুলোকে তুলে নিতে হবে। তারপর আবারও ওই তেলের মধ্যে 4 ফালি করে কাটা আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে। যেহেতু এই রান্নার মধ্যে মশলা ভীষণ কম আর ঝোলটাও ভীষণ হালকা হবে, তাই গরমের পক্ষে একদম আদর্শ রান্না যাকে বলে। অন্যদিকে একটা বাটির মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই আলু ভাজার তেলেই টমেটোগুলো দিয়ে হালকা ভেজে নেব। হালকা হাতে টমেটোগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি যে মশলাগুলো জল দিয়ে গুলে রেখেছিলাম সেটি ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে ভেজে রাখা আলু ও পটল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। যেহেতু ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি হবে। ঝোলটা একটু ফুটে গেলে, অর্থাৎ আলু ও পটলটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ভাজা মাছ ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা কড়াইয়ের গায়ে খুন্তি দিয়ে গেঁথে দেখে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা। বুঝলাম আলু ও পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই এবার কড়াই থেকে নামিয়ে নেব। এবার অন্য একটি কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা ও 5 ফোড়ন দেব। তারপর এটি একদম সামান্য হালকা হাতে নাড়াচাড়া করে রুই মাছের ঝোলের মধ্যে ঢেলে দিলাম। এরপর ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলাম যাতে ফোড়নের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল পাঁচফোড়ন রুই। কেমন লাগলো এই ঠাকুরবাড়ির স্পেশাল রান্নাটি অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে তো জানাবেনই। আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে।